ওই গাদা ডাকাত শুধু আমাকে অপমান করে নাই, ওস্তাদকে শুদ্ধ অপমান করেছে। কারণ ওস্তাদই তো আমার সাথে জর্জানের বিয়েটা ঠিক করে রাখিছে, তাই না? বেটা এই ওস্তাদ মোস্তাদ প্রেম টেম বাদ দিতে পারো। গেদাটা হইতে রাত দেখছো হাত সেকালে ম্যাক্কর করে কিল দেবার রাগ করে বমি করে দিবি, একালে বুঝবি বেটা পিঠ ব্যথা পিঠ ব্যথা। কিসের পিঠ বাঁচাবো আমি? কিসের পিঠ বাঁচাবো? তুই কি মনে করেছিস গাদা ডাকাত আমি ছাড়ি দেবো? একদিন কারো সম্মান করে কোনো কথা কই আমি যদি চিন্তা করি জীবনে। হিরে হিরে গেদা ভাই আইছে। কেডা করে শিক্ষাদার কথা কইতাছস রে? হ্যাঁ কমু কমু কই আরে গেদা ভাই ওই কই ওই বেটা ভাইয়ের কথা কইতে আসছিল। বেটা আবার ওরে নানান সময় নানান বিষয় লই অপমান টপমান করে তো। আমার মুই আবার কইছি যে তুই বেটা গেদা ভাই দে কবি। বেটারে শিক্ষা দেওয়ার মতো কোন মাস্টার যদি বাড়ি থাকতো ভাই বালিশ 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 বালিকের কেদাটা হাইতে রাখতো রে। এই পারে একটু দাবে দে। হিরু হিরু বড় বড় ভাই সমস্যা কোনো সমস্যা দে না রে বেটা। টান টান আঙ্গুলটা নিয়ে দে আঙ্গুলটা নিয়ে এবারে বড় ভাই বেটা কোনো অসুবিধা নেই দে দে ধরো তুই হ্যাঁ, আটটা দে। ভাই ওই দিতে আছে ওইটা আটটা দিবে তো। এই তো ভাই হ্যাঁ ভাই এই দে ফুপু বাপরে, তোর কটা কথা কব, রাগ হব না তো? কি কইছ ফুপু? তুমি আমার উপর রাগ করেছ তাই না? বিশ্বাস করো ফুপু, আমি যে কি দিয়ে কি কয়া ফেলাচ্ছি নিজেই জানি না। আমাকে তুমি মাফ করে দাও। বাপরে, আমার এই হাত দিয়ে তোকে আমি বড় করেছি। তোর ভালো লাগুক খারাপ লাগুক সবই তো তুই আমাকেই কব। আমার জীবনের যা কিছু আছে সব সব তো তোকে দুজনের জন্যই। তাই মাঝে মধ্যে গালমন্দ করি, শাসন করি, দাবি করি, মধ্যে মধ্যে ভুলে যাই আমার অন্তর অনেক বড় হয়েছে। বড় তো তুমি আমাকে বানাই দিছো ফুপু। তুমি নিজে মনে করে দাও তো, কতদিন তুমি আমাকে নিজে হাতে ভাত মাখা খাওয়া দাও না? প্রতিদিন ইচ্ছা করে ভাত মাখায় তোর মুখে তুলে দিই। আমার হাতের মাখানো ভাত নিয়ে তোরা দুজন কি কারাকারি করছু, ঝগড়া বাঁধাইছু, কিন্তু এখন আর সাহস পাই না ভাত মাখায় তোর মুখে তুলে দিবার জন্য। তুই যদি রাগ করিস। আমি মনে করি সবসময় তোমার খালি রাগ করি না। আমি কইলাম তো সেদিন আমার মাথাটা ঠিক ছিল না, কি দিয়ে কি কয়া ফেলাইছি। ঠিক আছে তুমি ফুপু এখন আমার নিজে হাতে ভাত মাখাই দাও। যাও ভাত মাখাই নিয়ে আসো, আমি খাবো। আনতেছি, তার আগে তোর সাথে দুইটা কথা কই। ময়ূরের সাথে তোর কি হয়েছে বাপ? কই আমার সাথে তার তেরম কিছু হয় নাই তো ফুপু। বাপরে, আমি কি তোর সাথে ময়ূরমেকে বিয়ে দিবার চেয়ে কোনো ভুল করেছি? এই বিয়ের কথাটা আসলে পারে আমি তো তোর মধ্যে কোনো আগ্রহ দেখিনি। আর এতদিন পরে হঠাৎ ময়ূরম এসে করছে, কিছুতেই তোর সাথে সে বিয়ে করবে না। আমি এখন কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। যে মেয়ে এত খুশি হয়ে নিজে তোর হাতে মেহেন্দি লাগাই দিল, আর সে এখন নিজেই করছে তোকে বিয়ে করবে না। পুয়াতি বউডা সারাদিন মুখে এক ফুটা পানি দিইনি, এবার করলেও কি বাঁচবি? দরদ একেবারে উতলে উঠতেছে। আমিও তো কিছু খাইনি, একটা বারের জন্য মুখ দিয়ে সে কথাটা বাড়াচ্ছে না। বেইমান কোনে কাস। আমি কি তোমার এই বাড়িতে দাওয়াত করে নিয়ে আইছি যে তাই তুমি আমারে বেইমান করছাও? কি বেইমানি করেছি আমি তোমার সঙ্গে? আমার সাওয়ালের কি আমি আর একখান বিয়ে দিছি নাকি? হয়
বিয়ে দাও নাই, আবার নাও তো করো নাই। ওই সিটের সওয়াল একখান করে বউ এনে হাজির হয়েছে, আর ঠিকই তাক নিয়ে ঘরে তুলেছো। সেই কথা যদি কও, তোমাকে তো আমি ঘরে তুলেছিলাম, তুমি নিজেই তো ঘরে থাকো নাই। চিন্তা করে দেখো গা, আমি তোমার অসম্মান করেছি কোনোদিন? তুই কার সাথে কথা করছো মা? যে দেমাগ দেখে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে, তার সাথে কোনো সংসারের কথা কতি যাবে বিতা? এই মুখ সামলে কথা করছি ডার, আমাকে বিয়ে করার আগে যে তুই আর গন্ডাখানিক বিয়ে করেছিল সে কথা কইছিল আমাকে কোনোদিন? এটা মিথ্যে কথা। তোমাকে বিয়ে করার আগে আমি গন্ডায় গন্ডায় বিয়ে করেছি, এই কথা তুমি কনে পাইছাও? হ্যাঁ, আমার ভাত খাইবে না এটা একটা ওসিলা করেছিলে, এটা আমি জানি না মনে করেছি না? ও গন্ডাখানিক বিয়ে করেছিল না তো কডা কম করেছিল? হ্যাঁ, আমি তোমার ভাত খাবো না, তোমার ঘর করব না, তো তো বিয়ে করেছিলাম কি জন্য? এই তোর নতুন বয়স থেকে আমি দেখতে শুনতে কম ছিলাম রে কোনো অংশে? আমি কই কি এসব পুরন্দ কাঠুন্দি ঘেটি আর কি লাভ কও দেই? তুমি তো নিজেই ঘর করবো না বলে চলে গেছিলে, কোনোদিন এদিকে আর ফিরেও তাকাওনি। কেন আবার এতদিন পরে এসে আমার এই সাওয়ালের ঘরটা ভাঙতে চাচ্ছ কও দি? আমি কি তোমার বেটাক তালাক দিয়েছি? আইন মতে এখনো আমি এ বাড়ির বউ, পাইলে আমাকে বিদায় করো তো দেখি। ঠিক আছে মা, তাহলে তুই ওই কয়ে দে, সে যদি এই বাড়িতে থাকবেরই চায় তাহলে ভালো হয়ে থাকুক, দুইজন দুই বোনের মতো মিলমিশ হয়ে থাকুক। তাও এই সমস্ত অশান্তি মশান্তি আর ভালো লাগে না। তাই নাকি? তাই দুই বোনের জায়গায় কদিন পরে যখন আরেকজন হাজির হয়ে তিন বোন হয়ে যাবি নে, তখন কি হবি নে? তিন বোন আর হবে না রে? সাওয়াল পালের বাপ হলে কি আর বিয়ে করা যায়? তোমাকে হক্কেল তার আক্কেল জ্ঞান দিই, হ্যাঁ আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ইটকে বেআই, তোমার তো বয়স কম